How are you, Puppy? বাসা চিনাই নিয়ে আসছো পুপি হাউস। গত পর্বে আপনারা দেখেছিলেন রান্না বান্না চলতেছিল, আজকে ছোট ভাই চলে আসছে, তো দুপুরে আজকে শেয়ার করব। রান্না বান্না তো আগে আপনারা অলরেডি দেখে ফেলেছেন, তো ছোট ভাইকে নিয়ে আরাম করে খাবো, তারপর আমরা চলে যাব একটু লেগ সাইডে। তো লেগ সাইডের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এটাও আমি ইন্ডিভিজুয়ালি নেক্সট ব্লগে শেয়ার করব। তো ভাত খেতে খেতে মানে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, মানে আমার ভাই আসতে আসতে 3:30। তারপর আপনার ভাইয়া যেহেতু রোজা রাখছে, তো বলতেছিল যে তুষার ভাইয়ের সাথে খাবো, তুষার ভাইয়ের সাথে খাবো। তো এই ওয়েট করতে করতে 4টা বেজে গেছে। তো আমি এই যে সাদা ভাত রান্না করছিলাম, এইটা এখন দিচ্ছি একদম গরম গরম সাদা ভাত আর পোলাও, আর এই যে আমার চিকেন কারিটাকেও গরমে বসিয়ে দিয়েছি। একটু ঝোল দিয়ে রান্না করেছি, যেহেতু এখন মানুষ, আমার দেবরও চলে এসেছে। দেবরের গাড়িও প্রবলেম, ভাবির ফ্রিজ নষ্ট আর ওর গাড়ি নষ্ট। ও আসছে গাড়ি কিনতে আমার বাসার কাছে শোরুমে, তো আমার বাসায় আসলো। এই চিকেন কারিটা দেখেন কি সুন্দর হয়েছে। বাসা চিনাই নিয়ে আসছো পুপি হাউস, হ্যাঁ লুপা হাউস প্লে করো। না বেবি, না বেবি, আপি আপি আপি, ছোট আপি। She's so exciting, and he also exciting, both exciting. Look, তোর মেয়ে তো ভালো চিন্তা ফেলছো রে। দেখেন কি সুন্দর তরকারি রান্না করে ফেলছে, একদম ফার্মের মুরগি কালার দেখছেন সেই রকম হয়েছে। এটা দিয়ে গরম ভাত দেখাইলে তো সেই রকম লাগবে। আজকে খাওয়া দাওয়ার উল্টা পাল্টা হয়ে গেছে সব, মেহমান চলে আসছে, আজকে পোলাও খাই পেতে হইব, পোলাও দিয়ে ভাত খাবো, এইগুলো উঠাই ফেলি সুবিধা হইব। আচ্ছা যাই হোক, যেহেতু আমার ভাই আসছে, আমার আম্মার জন্য আম্মা পা খাইতে চাইছিল, আম্মার আমি পাটা দিই, আমার পছন্দের খাবারগুলি দিয়ে আগে বাইরে মুরব্বী মানুষ এই গলারাজি পছন্দ করবেন, তো যে মারে কি দিয়ে, আমার মা এগুলোই পছন্দ বেশি। রান টানের চেতে করবো জি আমার এই দিয়ে মজা লাগছে, খাইতে চা না, এমনি মুখে রুচি নাই কয়, বুঝছো না? আমার আম্মার যেটি যেটি পছন্দ করে ছোটোবেলা খাই হয়তো আমরা, কারণ আমি আমার মার জন্য দিয়ে দিয়ে দিছি। বড় একটা যে থানের একটা পিস দিয়ে দিলাম, এর বেশি আর আম্মার লাগবো না, ঝুল দিয়ে দিই। এই যে হয়েছে, এটা মার জন্য বাইরে রাখলাম, আর এখন আমাদের জন্য বাইরে। এই হলো রিজিক। আসলে এই চিকেন কারিটা দিয়ে আমাদের বাসার মেম্বারদের খাওয়ার কথা ছিল, এখন 2 ফ্যামিলি চলে আসছে। একেই বলে রিজিক, রান্না করতেই যে কখন কেউ চলে আসে, এটার নাম বলা হয় রিজিক। আর এই কারিটা দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক মজা করে পেট ভরে ভাত খেয়েছি, পোলাও খেয়েছি। তো মানুষে বলে না যে রিজিক কাকে বলে, এটাকেই বলে রিজিক। আপনি রান্না করবেন একটা, ভাববেন একটা, করবেন আর একটা। আজকে আমার একদম উল্টাপাল্টা সব রান্না বান্না হয়েছে, এবং আমি এটার রেসিপি আপনার সাথে শেয়ার করব। আগামী পর্বতে আপনারা দেখতে পারবেন চিকেন কারির ফ্রেশ চিকেন কারির রেসিপিটা আমি কীভাবে রান্না করেছি। খেতে অসম্ভব মজা হয়েছিল, সবাই অনেক বলেছে অনেক মজা হয়েছে। আর আসলে এটা মজা হওয়ার কারণ হলো এটা একদম ফ্রেশ চিকেন, এটা মানে একদম বাংলাদেশের মতো জব করে আপনার ভাইয়া নিয়ে আসছে। আর এটা যদি আমরা সেদিন রাতে খেতাম হয়তো আরও বেশি মজা লাগতো, কিন্তু সেদিন রাতে আমরা খাচ্ছিলাম হাঁসের মাংস দিয়ে পিঠা, তার জন্য আর খাওয়া হয় নাই। চলে আসলাম ডাইনিং টেবিলে, সালাদ দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম চিকেন কারিটা। এক এক করে সাজিয়ে নিচ্ছি, কারণ সবাই খাবারের টাইম হয়ে গেছে। আমার ভাই আর দেবরের বউ গল্প করতেছে। আমার ভাই নিয়ে আসছে বাচ্চাদের জন্য পছন্দের খাবার, কাপ কেক, লোলাসের এই কাপগুলো আমার বাচ্চাদের খুব পছন্দ। এটা আমি পরবর্তী ভিডিওতে আপনার সাথে শেয়ার করব, আশা করব আপনাদের ভালো লাগবে। কাপ কেকগুলো এত মজা ছিল যা বলার ভাইরা, আমারও স্পেশাল অনেক ভালো লাগে। এই যে পোলাও রান্না করছিলাম, আমি তো জানি না আমার দেবর আসবে, আমার ভাইয়ের কথা শুনে আমি এখানে 2 কাপের মতো দিয়েছিলাম চাল, বাসমতি চাল বা 1.5 কাপের মতো হইতে হবে। তো যাই হোক, এটাও মানে খেয়ে অনেক রয়ে গিয়েছে। তো রিজিক আসলে কার কোথায় থাকে কেউ বলতে পারে না। তো সবাই মিলে একসাথে খেলাম, খাওয়ার পর আমরা ভাবলাম যে একটু ইয়েতে যাবো, লেগ সাইড। আমার ভাই বলতেছিল ও কখনো যায়নি লেগ সাইড, তো ভাবলাম যে চলো যাই বলতে বলতে আমার তো রান্না বান্না সারাদিন এত কাজ করেছি, কোথাও যেতে ইচ্ছে করতেছে না, কিন্তু সবার আবদারে মেয়েরাও যেতে চাচ্ছে, ভাইয়ের বউ ভাই বলতেছে চলো যাই। তারপরে ভাবলাম যে ঠিক আছে চলো যাই। তারপরে আমরা লেগ সাইডে চলে যাব। সেই ব্লগটা আমি আগামী পর্বতে আপনাদের সাথে শেয়ার করব, কি করলাম কি খেলাম।
আমার ভাইয়ের ছেলে কী করলো ওখানে, যে সব কিছু নিয়ে বিস্তারিত আগামী ব্লগে আপনারা দেখতে পারবেন। এই যে ডিমের কোরমাটা রান্না করছিলাম, এটা এখন হয়ে গেছে সুইট অ্যান্ড সাওয়া। একটু চিনি দিয়েছিলাম, একটু সুইট হয়ে গেছে, আবার একটু সাওয়া হয়ে গেছে, ইয়োগার্টটা বেশি পড়ে গেছে। আর তরকারিটা দেখতে যেরকমই হোক না কেন, খেতে কিন্তু ভালোই হয়েছে, সবাই বলছে। আর ডিমের কুরমাটা আমার ভাইয়ের পছন্দ। আমি আসলে যে ডিম জাতীয় খাবার একটু কমই রান্না করতে পারি, কারণ আমাদের বাসায় না ডিমটা খাওয়া হয় না। ডিম বয়েল খায়, ডিম ভাজি খায়, বা ডিম কারি, ডিম কুরমা, এগুলি আমার হাজব্যান্ড তো এমনি পছন্দ করে না, আমারও তেমন বেশি পছন্দ না বলেই হয়তো আমার রান্না হয় না বাসায়। তো এই তো 6টা ডিম নিছি, এতে করে দেখা যাবে 2 থেকে 3টা ডিম রয়ে যাবে, বাকি এগুলো থেকে যাবে। এই হলো আমার ডিম কারি। তো চলে আসলাম ডিম কারি নিয়ে, আর এই তো গরম গরম পোলাও দিয়ে দিলাম। এই ছিল আজকের আমার আয়োজন গেস্টদের জন্য। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট। আপনার ভাই আমার বড় মেয়েকে নিয়ে আসছে এবং বিএনপি থেকে এই ফ্রিজটা দেখে এসেছে, আমাকে দেখাচ্ছে এটা কেমন হবে, এই ফ্রিজটা আমি চাই কিনা। আমি বললাম এইটাই আমি চাই, কিন্তু আমি ডার্ক কালার নিব না, আমি গ্রে কালার নিব, ব্ল্যাক কালার নিব না। কেমন লাগছে ফ্রিজটা বলুন তো দেখি। কালো গ্রে কালার নিব আমি, কালো নিলে কালো লাগবে আমাদের ইয়া। আর কই কপালের দাগটা তো চলে গেছে না, ডিমের কুরমা কাজ ছিল না, না মাহিনে বন্ধ। মাহিমা দেখ আমি তো পাকাই না ডিমের কুরমা, না ডিমের কারি কি রাঁধছি, ডিমের বোনা কুরমার মধ্যে করতে যাই ইয়ে হয়েছে, হলুদ হয়ে গেছে। কুরমার মশলা দিতে হলুদ দিতে হয়, হলুদ দেওয়া যাবে না, হলুদ দিয়ে ভাজি না হলুদ করছিলাম। দেওয়া যাবে না। আর কোরমাতে সবসময় পেস্ট যায়, পেঁয়াজের পেস্ট। তারা হুড়া করে আসবা, ঠিক আছে করে যায়, তাহলে তানি খাই যাই চলে। আমি বাইরে তুলেছিলাম ফ্রিজ দেখতে, তোমার দুলাভাই বলতেছিল ফ্রিজ দেখতে চলো যাই, মাইশা রানতে যাবো, এমনি রাজিবে ফোন ধর। চিকেন চিকেন কি দিছে ভাইয়া, কি রান্না করে দিছে? সাজনা সাজনা দিছে, লাবড়া রান্না করছে মনে হয়। হ্যাঁ মজা হয়েছে, মাইল ভালো হয়েছে, খারাপ না। একটু জাল একটু কম খাই তো। আমরা এখন যাইতেছি লেক সাইডে, 2 গাড়ি মিলা।